ওয়েলকাম এভরিওয়ান। সো আজকে আমাদের প্রবলেমটা ছিল হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট রেঞ্জ অফ নাম্বার থেকে প্রাইম নাম্বারগুলো আইডেন্টিফাই করব। সো এই কাজটা করার আগে আমাদের সবচেয়ে যেটা সহজ হয় পুরো কনসেপ্টটা বোঝার জন্য আমরা একটা নাম্বারকে প্রাইম কিনা ওইটা ডিটেক্ট করব, ওইটা আইডেন্টিফাই করব, তারপর একটা রেঞ্জ অফ নাম্বারের মধ্য থেকে প্রাইম নাম্বার আইডেন্টিফাইড যে কাজটা ওইটা আমরা করবো। ওকে, সো এটা এই কাজটা করার জন্য ফার্স্ট আমি এটা কি করছি, ফার্স্টে হচ্ছে আমি একটা একটা ক্লাস তৈরি করে নিয়েছি জাভার। সো একটা ক্লাস তৈরি করে নেবো আমরা। তারপরে আমি একটা মেইন যে ফাংশনটা আছে মেইন ফাংশনটা তৈরি করলাম। সো এখন আচ্ছা ফার্স্ট আমরা একটা জিনিস বুঝি, ঠিক আছে, তারপরে আমরা ওইদিকে যাবো। ফর লুপ তৈরি করলাম। এখন ফর লুপটা কিভাবে কাজ করে ফার্স্ট ওইটা দেখি, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট আমি একটা ভ্যারিয়েবল নিলাম আই, এটা এবার বললাম যে এটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, এবং তারপরে হচ্ছে আমরা এটা হচ্ছে তোমার একটা কন্ডিশন দিয়ে দিই কত পর্যন্ত চলবে। বললাম আই চলবে হচ্ছে 100 আগ পর্যন্ত, এবং এটাকে প্রত্যেকবার বাড়ায় দেব। এখন যদি আমরা সিস্টেম ডট এটা শর্টকাট যদি দিই তাহলে এটা চলে আসবে। সো এখন এখানে যদি আমি আইটা দিই তাহলে কি হয়, ফার্স্টে ওইটা দেখি, তাইলে হয়তো রিলেট করতে আরো সুবিধা হবে আসলে আমরা পরবর্তীতে কি কি করতে যাচ্ছি। ওকে, সো আমরা একটু ওয়েট করি আউটপুটটা দেখার জন্য। এই তো। সো অ্যাকচুয়ালি আসলে কি দিল এই ফর লুপটার, কারণ এই ফর লুপটা আমরা নেক্সটে দুইবার ইউজ করব। এটা আসলে কি দিল আউটপুটটা, এটা আউটপুটটা দিল হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত। আচ্ছা একটা কাজ করি, এখানে যদি আমরা ইকুয়াল দিয়ে দিই, গ্রেটার দেন অর ইকুয়াল, তাহলে কি দেয় আউটপুটটা। সো এইটা বোঝা সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা করার জন্য, আদারওয়াইজ এটা আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে বোঝাটা। আমরা একটু ওয়েট করি। এই তো 100 পর্যন্ত দিচ্ছে। যখন আমরা ইকুয়াল বলছি তার মানে হচ্ছে এইটা 100 পর্যন্ত, 100 সমান সমান। আর এখানে যদি 100 হয় তাও প্রবলেম না, বাট 100 পার হবে না, ঠিক আছে। 100 পর্যন্ত ইকুয়াল দেওয়া মানে 100 পর্যন্ত কাজ করবে। ওকে, আর যদি শুধু এভাবে লিখতাম যে তাহলে কত 99 পর্যন্ত। এইটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এখন মনে করি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি উপরে। ভ্যারিয়েবল হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল হবে, এবং এটা হচ্ছে ভ্যারিয়েবল নাম দিলাম NUM, এবং এটার আপাতত একটা সংখ্যা দিল 21। ওকে, সো এখন মনে করো আমাদের কাজটা হচ্ছে এই 20 আসলে একটা প্রাইম নাম্বার কিনা এইটা আমরা বের করব। এখন কথা হচ্ছে যে একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কিনা এটা বের করার আসলে মানে টেকনিকটা, সিস্টেমটা কি, বা রুলস অ্যান্ড রেগুলেশন কি। সো একটা প্রাইম নাম্বার কিনা এটার রুলস অ্যান্ড রেগুলেশন হচ্ছে, এটার কন্ডিশন হচ্ছে যে সেটাকে শুধুমাত্র ওই সংখ্যাটা, অর্থাৎ যদি 20-এর কথা চিন্তা করি, এখানে শুধু 20 এবং 1 দ্বারাই নিঃশেষে বিভাজ্য করা সম্ভব। এখন নিঃশেষে বিভাজ্য করা মানে কি? নিঃশেষে বিভাজ্য করা মানে হচ্ছে আমরা কোনো একটা সংখ্যা দিয়ে ওইটাকে ভাগ করবো, এবং ভাগ করার পর ভাগ শেষ থাকবে 0। মানে এখানে মেন প্রথম কথা হচ্ছে যে নিঃশেষে বিভাজ্য হবে প্রাইম নাম্বার শুধুমাত্র দুইটা সংখ্যা দ্বারা। এক হচ্ছে ওই সংখ্যা, আর হচ্ছে 1। আর প্রাইম নাম্বার যেগুলো না ওইগুলো এক বা একাধিক, মানে একাধিক, এক না আসলে দুইয়ের অধিক বলতে হবে, আসলে দুইয়ের অধিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে পারে। আমরা এখানে W3 স্কুলে আসার পর যদি এখানে একটা কাজ করি, এই যে এটা করছিলাম আর কি। আস্তে ফাইন্ড আউট। হ্যাঁ, আচ্ছা, সো এখন মডুলাস ইউজ করলাম, বললাম 11 মডুলাস 4, তার মানে 4 কে 11 দ্বারা ভাগ করবে, ভাগ করার পর ভাগ শেষ কত থাকে ওইটা আমার দেখাও। দেখো ভাগ শেষ বলতেছে 3, আচ্ছা চলে গেছে, আর একবার দিই, সমস্যা নেই। 3 বলতেছে, তার মানে কি 4, 4 1 4, 4 2 8, তারপরে 8 এর পরে 3 যোগ করলে হয় হচ্ছে 11, অর্থাৎ ভাগ শেষই দেখাচ্ছে আসলে। মডুলাসের মধ্যে ভাগ শেষ পাই, এটাও জানাটা খুবই ইম্পর্টেন্ট যে মডুলাস ভাগ শেষটা রিটার্ন করে। এখানে যদি আমরা 12 দিতাম তাইলে কি হতো, এইগুলো আসলে জানা খুবই ইম্পর্টেন্ট যদি ওইটা আমরা বুঝতে চাই। তাইলে কত তাই দেখি, দেখো 0, কারণ 4 1 4, 4 2 8, 3 4 12, 3 দিয়ে করলেই সম্পূর্ণ 12 পাচ্ছি, এবং ভাগশেষ কিছুই থাকছে না। যখন যখন একটা সংখ্যা এতে 4 দিয়ে গেল, যদি 3 দিয়ে যায় তো তাই কি হতো, যদি 3 দিয়ে যায় তাইলেও ভাগশেষ দেখবা 0ই থাকে। অর্থাৎ প্রাইম নাম্বার না যেগুলা ওইগুলা 2 এর অধিক সংখ্যা দ্বারা হচ্ছে তোমার যদি ভাগ করা যায় ভাগশেষ, এগুলো প্রাইম নাম্বার না, ওইগুলোর অধিক 2 এর অধিক সংখ্যা দ্বারা যদি ভাগ ভাগ করা যায় তাহলে ভাগশেষ 0 থাকবে। বাট প্রাইম নাম্বার কথা চিন্তা করি, যেমন মনে করো যে
আমি একটা কাজ করি, এখানে লিখি প্রাইম প্রাইম নাম্বার 1 to 100 বা এটা নি 89। এটা যদি লিখতাম এভাবে, যদি রান করি দেখবা নিঃশেষে বিভাজ্য হবে না, কিছু না কিছু থেকেই যাবে, 2 থাকছে। যদি আমরা এখানে 4 দিই তাইলে দেখবে হচ্ছে কিছু না কিছু থাকবে, প্রত্যেকবার কিছু না কিছু থাকবেই। এর নিঃশেষে বিভাজ্য কখনো হবে না, শুধুমাত্র হবে কখন, যখন এই সংখ্যাটা দ্বারা ভাগ করব। এবার দেখি তো, এবার 0। এবং আরেকটা ক্ষেত্রে শুধু থাকবে, সেটা হচ্ছে 1। এটুকু হচ্ছে মেন কনসেপ্ট এই প্রোগ্রামটা সম্পূর্ণ করার জন্য। অর্থাৎ যে নাম্বারগুলো প্রাইম ওইগুলো শুধুমাত্র ওই সংখ্যা এবং 1 দ্বারাই নিঃশেষে বিভাজ্য হওয়া সম্ভব। আচ্ছা, এখন আমরা এখানে আসি, এখানে না, আমরা এখানে আসি। সো এখন এটা প্রাইম নাম্বার না কিনা এটা আমরা একটু বের করার চেষ্টা করি। এটা করার জন্য আমরা ইফ এলস ইউজ করব। ইফ বললাম, ইফ এই নাম্বারটাকে যদি, আমি কিন্তু এর আগে বলছিলাম যে এইটার কাজটা কি হবে, এইটা কি করবে, এইটা কিন্তু 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা বের করে আমাদের দেখাবে। এটা এবং এটা আমরা দেখাইছিলাম, এইভাবে দেখাইছিলাম বের করে। বাট এখন একটা বিষয় হচ্ছে, প্রাইম নাম্বার বের করার জন্য আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। এই যে ভাগটা করব, মানে এই যে 20 সংখ্যাটা আছে, এটা প্রাইম কিনা বের করার জন্য এই 20-এর আগ পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলো দ্বারা এটাকে ভাগ করব। যদি একটা সংখ্যা দ্বারাও ভাগ যায় তাইলে সেটা হবে প্রাইম নাম্বার না। যদি একটাও না যায় তাহলে প্রাইম নাম্বার হবে। এবং অবশ্যই আমরা শুরু করব 2 থেকে, কারণ 1 ইউজ করা যাবে না, কারণ 1 যে কোনো সংখ্যা দিয়েই ভাগ করলে ভাগশেষ 0 হয়। 2 থেকে শুরু করব এবং এই নাম্বারের আগ পর্যন্ত করব। অর্থাৎ এই নাম্বারটা কি হবে, তাইলে আগ পর্যন্ত বলছি, নেম দিলাম, কারণ 20 রয়েছে, তাহলে 19 পর্যন্ত কাজ করবো। 19 পর্যন্ত সংখ্যা দ্বারা ভাগ করবো। ভাগ, এই যে ভাগ যাওয়ার পরে ভাগ শেষের কথা বলছিলাম, যে ভাগ শেষ যদি প্রত্যেকবারই 1 বা মানে কিছু না কিছু থেকেই যায়, যেমন 3 যদি দিই, প্রত্যেকবার কিছু না কিছু থেকেই গেছে, তাই? অর্থাৎ নিঃশেষে বিভাজ্য যদি যদি এভাবে করি, অর্থাৎ এই 20কে যদি কোনো একটা সংখ্যা 2 থেকে শুরু করে 19 পর্যন্ত কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেটা প্রাইম নাম্বার না, এটা নর্মাল যে নাম্বারগুলো আছে ওই নাম্বার। ওকে, সো আমি বলতেছি যে 20কে তুমি ভাগ করবা, মডুলাস করবা, অর্থাৎ ভাগশেষ দেখবা, কি দ্বারা করবা, আই দ্বারা করবো। আই দ্বারা, অর্থাৎ আই মানে কি, আই মানে কিন্তু এখানে 2 থেকে শুরু করে 19 পর্যন্ত দিবে, প্রত্যেকবার এক এক করে বাড়বে। অর্থাৎ প্রথমবার 2কে 20 দ্বারা ভাগ করবে, ভাগ করার পর ভাগশেষ যদি দেখে যে 1, তাইলে আমি বলবো হচ্ছে, আচ্ছা এখানে এটা দেওয়া হয়নি, ঠিক আছে। সো যদি 1 থাকে, আসলে 1 না, আসলে 0 দিয়ে করতে হবে। যদি 0 থাকে তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে প্রাইম নাম্বার না, তাই না? কারণ প্রাইম নাম্বারের শর্ত কি, প্রাইম নাম্বারের শর্ত হচ্ছে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা 2 থেকে শুরু করে ওই সংখ্যাটা আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করব। ভাগ করার পর ভাগশেষ কিছু না কিছু থেকেই যাবে, মানে নিঃশেষে বিভাজ্য হবে না, অর্থাৎ ভাগশেষ 0 হবে না। তো এটা কি হবে, এটা 0 হয়ে গেল। তাহলে যদি 0 হয়ে যাবে তাহলে তো প্রাইম নাম্বার হলো না, তাহলে লিখবো নট নট আ প্রাইম নাম্বার, নট আ প্রাইম নাম্বার। আচ্ছা, এখানে আমরা ব্রেক ইউজ করবো, কেন ইউজ করবো এটা আমরা একটু পর, আচ্ছা ব্রেক না ইউজ করে তাইলে আমরা বুঝতে পারবো, যদি এইভাবে রাখি। আচ্ছা, আমরা একটা এলসটাও দিয়ে দিই, তাহলে মানে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। এলস দিয়ে দিলাম। এখন আমরা দেখব হচ্ছে এটা শর্টকাট, এসও ইউটিউব দিলে আসবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। সো এটা লিখবো প্রিন্ট, কেন লিখবো আমরা বুঝবো এবার। যদি আমরা এভাবে দিই, ব্রেক না ইউজ করে দিই, তাহলে একটা প্রবলেম দেখাবে। প্রবলেমটা একবার বুঝি, তাহলে মাল্টিপল টাইম আউটপুট দিবে, ঠিক আছে। তো আগে এভাবে দেখি কি আউটপুট দেয়। ওইটা সেকেন্ড, অনেকবার দিছে, তাই না, অনেকবার দিছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে ব্রেক ইউজ করি, ব্রেক, আমরা এখানে ব্রেক, ঠিক আছে, ব্রেক। এখন আমরা রান করে দেখি তো এর অবস্থা কি। এখন যদি রান করি, ওটা সেকেন্ড, এখন আউটপুট একটাই বলতেছে এটা একটা প্রাইম নাম্বার না, বলছে এটা প্রাইম নাম্বার না, কারণ
20 কে যদি 2 দ্বারা ভাগ করি তাই নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, মানে 0 হয়ে যাচ্ছে। যদি 3 যদি 10 দ্বারা করি তাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে। সো একটাও যদি হয়, একটাও যদি ভাগ যায়, তাইলে কি হচ্ছে, এটা এটা হচ্ছে প্রাইম নাম্বার না, কারণ প্রাইম নাম্বার একটা দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে না। তো এখন ব্রেক কেন ইউজ করি? দেখো, আমি যদি ব্রেক না ইউজ করি তাইলে কি হয়, তাইলে আমরা বুঝতে পারবো আসলে বিষয়টা আসলে কি হচ্ছে। তো ব্রেকের কাজটা যদি বলি, ব্রেকের কাজ হচ্ছে লুপ থেকে বের করে দেয়। আমরা যদি এভাবে রান করি তাহলে দেখি কি হয়। এবার আমরা আসলে বুঝতে পারবো সেটা কি। ওইটা সেকেন্ড। তো প্রায় চলে আসছে আউটপুটটা। সো আমরা দেখি, প্রথমে বলছে দিস ইজ নট আ প্রাইম নাম্বার। এটা কেন দিল? এটা দেওয়ার কারণ, প্রথমে আমাদের যে ভ্যারিয়েবলটা, এটা বলছিলাম 20, এখানে আসছে 20। এবং বললাম একটা লুপ চালাইছিলাম, এবং লুপের মধ্যে বলছিলাম যে ফার্স্ট টাইম i এর ভ্যালু হবে 2, এবং যদি 2 এই নাম ভ্যারিয়েবলটা যেটা আছে এডিএম তার থেকে ছোট হয়, তাইলে পরের কাজগুলো করবা। কোন কাজটুকু করবা? এই কাজটুকু শুধু করবা, এই ফর লুপের কাজটুকু করবা। সো এই কাজটুকু করার জন্য এর মধ্যে ঢুকলো, ঢোকার পরে দেখলো নাম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, এবং যার ভ্যালু হচ্ছে 20। তার মানে 20কে ভাগ 20কে যদি কত দ্বারা ভাগ করতে হবে, i এর ভ্যালু হচ্ছে 2, 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর ভাগশেষ যত থাকবে সেটা যদি শূন্য হয়, তাইলে আউটপুট এইটুকু দিবে। শূন্য যদি হয়, আচ্ছা আমরা দেখি তো ভাগশেষ শূন্য হয় কিনা। এখানে যদি 20কে 2 দ্বারা ভাগ 20কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ কত এটা দেখবো। মডুলাইজ করলে ভাগশেষটা রিটার্ন করে, ভাগ করার পর ভাগশেষ রিটার্ন করে। দেখি তো কি আসে আউটপুট। 0 আসছে না, তার মানে এই কন্ডিশন তো ফুলফিল। আচ্ছা এখানে আসছে, কন্ডিশন তো ফুলফিল, তাই না? এই যে এটা তো ফুল, এটা তো ফুলফিল, তাই না? তাহলে এখন যদি ফুলফিল আসে, তাহলে মানে এটা রান করবে না। এটা এটা কিন্তু প্রিন্ট করে দেখাইছে, এই যে দেখাইছে এখানে যে এটা একটা নট আ প্রাইম নাম্বার। কিন্তু ও এখানে থেমে থাকে নাই, ও পরে আবার গেছে ইনিশিয়ালাইজ করছে। এই যে আই ভ্যালু তো 2 ছিল, এখন 3 হয়ে গেছে। এখন বলছে যে আই ভ্যালু 3 হয়ে গেছে। 3 হওয়ার পর এই 20কে 3 দ্বারা মডুলাস করছে। 20কে যদি 3 দ্বারা মডুলাস করা যায় তাহলে কি হয় আমরা আরেকবার দেখি। 20কে 3 দ্বারা, 20কে যদি 3 দ্বারা দিই তাহলে কি হয় দেখি। ওইটা সেকেন্ড। 2 আসছে। দেখো আমি বলছিলাম, আরে আমি বলছিলাম যদি 0 হয় তাহলে এইটুকু দিবা, আর যদি 0 বাদে যাই আসুক তাহলে এইটুকু প্রিন্ট করবা, প্রাইম প্রিন্ট করবা। ও কিন্তু তাই করছে, যে ও কি করছে, প্রাইম প্রিন্ট করছে। কিন্তু এইভাবে পুরো পুরো কাজটা হয়েছে। এরপরে এই যে 2 ছিল, 3 ছিল, এখন 4 5 এভাবে করে প্রত্যেকটা কাজ করছে। বাট আমি তো এভাবে চাচ্ছি না। আমি ওরা বলতেছি যখনই দেখবা এই কাজটা হচ্ছে, কোন কাজটা, যে নামতে এই যে 20 যে ভ্যারিয়েবল আছে, এটাকে যদি এই আই দ্বারা একবারের জন্য ভাগ যায়, তাইলে ওইটা হবে, ওইটা হচ্ছে প্রাইম নাম্বার না। একবারের জন্য যদি যায়, যখন একবার যাবে, অর্থাৎ 20কে যখন এই 2 দ্বারা ভাগ শেষ, মানে ভাগ করার পর ভাগশেষ 0 থাকবে, তখনই আমরা বুঝে যাবো এটা প্রাইম নাম্বার না। তখনই বলবো যে আমি তো জানি এটা প্রাইম নাম্বার না, আর তোমার দেখার দরকার নাই। তখন তুমি ব্রেক করো, লুপ আর তোমার চালানোর দরকার নাই। ঠিক একইভাবে এখানেও একই কাজ করছি, এখানেও ঠিক একই কাজ। ব্রেক ইউজ করলাম, কাজ শেষ। এখন যদি রান করি তাহলে দেখবে একবার আউটপুট দিবে। এটা করতে লাগবে। আমরা একটা কাজ করি, এখানে আমরা প্রাইম নাম্বার কতগুলো এগুলো চেক করি। যেমন 97, আমরা চেক করি 97 এটা প্রাইম নাম্বার কি না, আমাদের প্রোগ্রাম আসলে ঠিক আছে কিনা এটা চেক করব। দেখি এখানে আগে এটা অ্যাকচুয়াল কি এটা প্রাইম নাম্বার না, কারণ কি 10 একটা প্রাইম নাম্বার, 20 একটা প্রাইম নাম্বার না, বা 97 একটা প্রাইম নাম্বার, তাই না? সো এটাকে যদি রান করি তাহলে দেখবা আসলে আমাদের প্রোগ্রামটা কাজ করতেছে। ওইটা সেকেন্ড, দেখবা আমাদের প্রোগ্রামটা কাজ করতেছে। ওইটা সেকেন্ড, এটা একটা প্রাইম নাম্বার। তুমি এভাবে সবগুলো দিয়ে চেক করতে পারো, এটা আউটপুট ঠিকই দিবে। সো এটা আমরা আসলে বুঝলাম যে একটা নির্দিষ্ট নাম্বারকে কিভাবে ডিফাইন করব, কিভাবে হচ্ছে সেটাকে প্রাইম নাম্বার কিনা ওইটা আমরা বের করব। বাট আমাদের আসলে কাজটা কিন্তু এটা ছিল না। আমরা কিন্তু এই কাজটা কিন্তু আমরা ইউজার ডিফাইন দিয়েও করতে পারি, বাট ওইগুলো ঝামেলার মধ্যে যায় না। আমরা সহজ করে বোঝার চেষ্টা করছি, কারণ ওইগুলো আমরা জানি, ওইগুলো কোনো প্যারা দেবে না। বাট এখন আমাদের কাজ এইটা না। আমরা আসলে কি করতে চাচ্ছি যে আমরা লিস্ট অফ নাম্বার থাকবে, বা একটা রেঞ্জের মধ্যে নাম্বার থাকবে, লাইক 2 থেকে 100-র মধ্যে, 1 থেকে 100-র মধ্যে নাম্বার থাকবে, এবং ওই নাম্বারগুলো তুমি আমার দেখাবা যে আসলে এটা প্রাইম নাম্বার কিনা, এগুলো আমি একটু দেখাবো। সো এই কাজটা আমরা করতে পারি। কিভাবে করবো? এই কাজটা করার জন্য আমরা ফার্স্টে এইগুলো ডিলিট করে দিই, এই পর্যন্ত। আরেকটা ডিলিট হবে এই পর্যন্ত। সো এইটা করার জন্য ফার্স্ট আমার একটা লুপ লাগবে।
আগের মতো একটা লুপ নিব এবং এইভাবে রেখে দিলাম। আচ্ছা আসলো না, ওকে, সো আমরা নিজেরাই দিয়ে দিই। আচ্ছা, সো আচ্ছা এই কাজটা করার আগে আমি একটা কাজ করি, এখানে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। ইন্টিজার টাইপের তিনটা ভ্যারিয়েবল, একটা থাকে স্টার্ট, কেন লিখতেছি অবশ্যই আমরা প্রত্যেকটা লাইন আমরা বলবো, কোনো প্রবলেম নাই। সো আরেকটা হচ্ছে কাউন্ট, কাউন্ট দিব। সো কেন লিখলাম এইটা আমরা এখানে বলবো। সো ফার্স্ট অফ অল আমরা একটা ভ্যারিয়েবল নিলাম ইন্টিজার টাইপের আই, কাউন্টার ভ্যারিয়েবল, এটাকে বললাম এটা শুরু হবে কোথা থেকে, স্টার্ট থেকে। কেন স্টার্ট, ওইটা সেকেন্ড, ওকে। সো তারপরে আমরা হচ্ছে একটা শর্ত দেব যে আই চলবে কোন পর্যন্ত, এন্ড পর্যন্ত, এন্ডি, এবং আরেকটা কাজ করবো এই আইটাকে ইনিশিয়ালাইজ করবো। সো আমরা মানে পুরো প্রোগ্রামটা লিখে বোঝানো মেবি আরো ভালো হবে। সো আমরা একবার লিখলাম আই, তারপর ঠিক আছে, দেখি তো, ওকে ঠিক আছে। আমরা আরেকটা ভ্যারিয়েবল নিব এবং তারপরে আমরা বুঝবো, ওকে, তারপরে আমরা বুঝবো, কোনো প্রবলেম নাই। এখন এটাকে বললাম 2 থেকে শুরু হবে, কেন 2 এটাও আমরা দেখবো, কোনো প্যারা নেই। এখন আই কোন পর্যন্ত চলবে, আই চলবে জে পর্যন্ত, জে মাইনাস 1, সরি, এবং এটা হচ্ছে, আচ্ছা এইটুকু আমরা একটু দেখি এইটুকু আসলে কাজটা কি ভাই। আচ্ছা আরেকটা কাজ করতে হবে, যে স্টার্ট আপাতত লিখলাম 10 এবং এন্ড লিখলাম হচ্ছে 20 এবং কাউন্ট দিলাম হচ্ছে 0। এখন আমরা বুঝি আসলে কি হলো বিষয়টা। আমি একটা ফর লুপ ইউজ করলাম এবং এই ফর লুপের শুধুমাত্র একটা কাজই হবে। এই কাজটা হচ্ছে আমি এর আগে যখন করছিলাম তখন একটা নাম্বার দিছিলাম এবং নাম্বারটা হচ্ছে প্রাইম না, প্রাইম কিনা বের করে দিচ্ছিল। বাট এখন একটা এক্সট্রা জিনিস চলে আসছে যে একটা লিস্ট অফ নাম্বার, যেমন 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলো আমার হচ্ছে দেখাবা। আচ্ছা আমি যদি একটা কাজ করি, এইটাকে আপাতত কেটে দিই এবং এখানে একটা কাজ করি, তাহলে মানে বোঝাটা আরেকটু সহজ হবে। এর মধ্যে একটা কাজ করি, এর মধ্যে এই আইটাকে প্রিন্ট করে দিই। সো আমি কিন্তু বলছিলাম যে আমার এখন প্রবলেম মনে করো এমন যে আমি 10 থেকে 20 এর মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বারকে প্রিন্ট করব। সেখানে কিন্তু বলছি এন্ড এর আগ পর্যন্ত, অর্থাৎ যা থাকবে তার আগ পর্যন্ত, 19 20 বলছে 19 পর্যন্ত, তাই না? রান করি, তাহলে আমরা একটু ওয়েট করি। ওকে, অলমোস্ট ডান, 19 পর্যন্ত দিছে। সো তুমি যদি চাইতে এভাবে যে এটা হচ্ছে শুরু করবে কোথা থেকে, শুরু করবে হচ্ছে তোমার 1 থেকে, এবং এটা আউটপুট আই মিন এটা দেখ, মানে মনে করো এরকম আসছে যে আমাদের প্রোগ্রামটা এরকম যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে প্রাইম নাম্বার বের করো। তখন আমরা এভাবে করতে পারি, 1 দিলাম একটা ভ্যারিয়েবল, আর হচ্ছে 1 থেকে যদি শুরু হবে এই স্টার্টের ভ্যালু 1 দিয়ে দিলাম এবং কোথায় গেলে শেষ হবে 100 পর্যন্ত। যেহেতু 100 পর্যন্ত বলছি, দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে +1, কারণ যখন এভাবে দিব তখন কিন্তু এটা শুধু 99 পর্যন্তই কাজ করবে, যখন এভাবে দিব তখন 100 পর্যন্ত কাজ করবে। তো আর একভাবে করা যায়। So আমি যদি এটাকে কাজ করি তাহলে দেখি কি অবস্থা আসে। এভাবে দিলে 100 পর্যন্ত আসবে এবং আরেকটা সহজ সিস্টেম আছে, ওইভাবে আমরা 100 পর্যন্ত করতে পারি, কোনো সমস্যা নাই। তো এটাকে আসুক, 100 পর্যন্ত দিচ্ছে। আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে তোমার যদি এভাবে রাখি এবং এখানে যদি ইকুয়াল দিয়ে দিই, গ্রেটার দেন অর ইকুয়াল, তাহলে 100 পর্যন্ত দিবে। আচ্ছা, তার মানে এইটার মেন কাজটা ছিল যে 1 থেকে 100 পর্যন্ত যে আমরা কি বলে 1 থেকে 100 পর্যন্ত যে চেক করব যে এর মধ্যে প্রাইম নাম্বার কোনটা, এইটা বের করার জন্য এইটুকু লিখছি। ওকে, সো এইটুকু আমরা আপাতত কেটে দিই, তারপরে বুঝলাম এটা কেন লিখছিলাম। আচ্ছা, তারপর আমরা আরেকটা ফর লুপ ইউজ করব এবং এই ফর লুপের মধ্যে নিজেরাই দিয়ে দিলাম আর একটা ভ্যারিয়েবল আমরা ইউজ করব এবং এই ভ্যারিয়েবল, এই কাউন্টার ভ্যারিয়েবলের নাম দিব হচ্ছে জে। এখন জে এর ভ্যালু শুরু হবে 2 থেকে, কেন 2 থেকে একটু পরে আমরা ক্লিয়ার হব। এবং এটা চলবে কোন পর্যন্ত, এটা চলবে আই গ্রেটার দেন জে, তাইলে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এবং ওইটা সেকেন্ড, এটাই হবে না, এটা হবে জে, জে গ্রেটার দেন আই। তারপরে আমরা জে কে প্লাস প্লাস করি। এখন এই লাইনটা কেন লিখলাম, এই লাইনটার কাজটা আসলে কি। সো এই লাইনটার কাজ মেনলি হচ্ছে ফার্স্টে যখন জে এর ভ্যালু দিলাম 1 লিখছিলাম। সো আচ্ছা একটা জিনিস আমাদের আমাদের কি বলে, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কখনোই 1 থেকে আসলে কাজগুলো করব না। 1 হচ্ছে অটোমেটিক্যালি আমরা একটা কাজ করি, যে আমরা যদি এখানে আসি তাহলে দেখবা যে প্রাইম নাম্বার যেগুলো, এইগুলোর মধ্যে 1 কে রাখা হয় না।
মানে 1 হচ্ছে প্রাইম নাম্বার না, প্রাইম নাম্বার শুরু হয় 2 থেকে, ঠিক আছে? সো এই জন্য আমরা এইখানে 2 দিব, ঠিক আছে? অর্থাৎ এটা অনেকটা এইভাবে হবে যে, আচ্ছা আপাতত বেশি জটিলের মধ্যে না আছে, আমরা একটা সিরিজ চিন্তা করছি, আমরা 2 থেকে শুরু করব, ঠিক আছে? আমরা ওইদিকে গেলাম না, আমরা সহজভাবে প্রথমে বুঝি, তারপর 1 থেকে আমরা দিব, কোনো প্রবলেম নেই। সো এখন বিষয় হচ্ছে যে এখানে আমরা 10 দিই, আরো মনে হয় ভালো করে বোঝা যাবে, 10 ধরে দিই, ঠিক আছে? যেটা শুরু হলো 10 থেকে, এটা কন্ডিশন, মানে এর নিচের লাইনে কখন কাজ করবে, যখন এই এন্ডের যে ভ্যালুটা আছে, এই এন্ডের ভ্যালু আই এর ভ্যালু থেকে, আই এর ভ্যালু যখন এন্ডের ভ্যালু থেকে ছোট হবে অথবা সমান হবে। আই এর ভ্যালু কত আছে, এই যে স্টার্টের ভ্যালু আয়ের মধ্যে রাখছি, স্টার্টের ভ্যালু কত ছিল 10, 10টা কার মধ্যে, আয়ের মধ্যে, তাহলে 10 কি এই এন্ডের যে 100 এটা থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে নিচে লাইনে যাও, আচ্ছা নিচে লাইনে আসলাম। এখন আমি বলতেছি যে এই জে যেটা আছে, এই জে ভ্যালু হবে 2, এবং এই জেটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ আয়ের থেকে ছোট হচ্ছে। আয়ের ভ্যালু কত ছিল 10, 9 পর্যন্ত, তার মানে এটা চলবে। এখন কেন এটা লিখলাম, তোমরা যদি একটু মনে রাখো, মনে করো আগের যেটা করছিলাম, আমি বলছিলাম যে ওই যে একটা প্রাইম নাম্বার বের করার সিস্টেমটা হচ্ছে, যে সংখ্যাটা প্রাইম নাম্বার বের করব তার তার আগ থেকে 1 পর্যন্ত, আমি 1 বলছি 2 পর্যন্ত, অর্থাৎ 2 থেকে যে সংখ্যাটা বের করব তার আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো তারা ভাগ করবে। এইটার জন্য মেনলি এটা রাখছি। এটা আরো ক্লিয়ার হবে এই লাইনটা যদি আমরা করি, যে ইফ, আমরা যদি বলি ইফ, দেখি তো এটা ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। সো ইফ আই মডুলাস জে ইজ ইকুয়াল 0, যদি এই কাজটা হয়, এই কাজটা হলে কি হলো, এটা হলো যে এই লুপটা ফার্স্টে চললো, এই লুপটা চলার পরে বললো যে স্টারের ভ্যালু হচ্ছে 10, অর্থাৎ আই এর ভ্যালু 10, এবং আই ততক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ না, মানে আই এর ভ্যালু ততক্ষণ না এই 100 সমান হচ্ছে অথবা ছোট হচ্ছে, 101 হয়ে গেলে আর চলবে না। ওকে, সো এখন আই এর ভ্যালু কত, 10, আই এর ভ্যালু 10। আমি বললাম যে এইটার কাজ হবে যে এই আয়ের যে ভ্যালুটা, আয়ের ভ্যালুটা হচ্ছে কত, আয়ের ভ্যালুটা কত পর্যন্ত চলবে, আই মিন সরি, যে এই যে দ্বিতীয় যে লুপটা আছে, এই দ্বিতীয় লুপটা কতক্ষণ চলবে, এই দ্বিতীয় লুপটা চলবে যতক্ষণ না, মানে যত সময় জে এর ভ্যালুটা আই থেকে ছোট আছে। আই এর ভ্যালু এখন কত, 10, আর জে এর ভ্যালু কত থেকে শুরু হচ্ছে 2, তার মানে 2 10 থেকে ছোট, তার মানে নিচের লাইনে যাবা। এখন হচ্ছে আসল কাজ, এই যে প্রথম যে কাজটা ছিল 10, এখন আমরা মেনলি চেক করতেছি এই 10টা প্রাইম কিনা। প্রাইম কিনা চেক করার জন্য কি করতে হবে, 10, 2 থেকে শুরু করে 10 এর আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো দ্বারা এটাকে ভাগ করতে হবে, তাই না? কম্পারিজ করেছেন না, আমার মনে হয় একবার সম্পূর্ণ করার পর এটা দেখালে আর ভালো হয়। প্লাস প্লাস দিলাম, এখানে ব্রেক ইউজ করবো, ব্রেক, তারপরে লুপ থেকে বাড়ায় যাবো, সম্পূর্ণ লিখি তারপরে দেখালে মানে বেটার হবে আরো। if counter is equal 0, তাহলে আমরা আরে তাইলে আমরা আইটাকে দেখাবো, এবং এটার পর আমি সম্পূর্ণটা করি, তারপরে এটা দেখাই, তাইলে ভালো হবে মেবি। কাউন্ট ইজ ইকুয়ালস টু আচ্ছা এটা একবার রান করি। আমরা 1 থেকে করি, ঠিক আছে? তাহলে আমার আরো ভালো হবে, 1 থেকে করি। আচ্ছা 1 থেকে করলে একটু হবে, মনে হয় হবে না, কেন হবে না, 1 থেকে বললে একটা ভুল দেখাবে। আচ্ছা শুরু করি 1 থেকেই, সমস্যা নাই। ভুল কোনটা দেখাবে, ভুল দেখাবে এই 1টা, আরেকটা যদি দেখি 2ও প্রায়। সো
কারণ আমরা একের জন্য কিছু লিখি না আপাতত, একেরটা আমরা লাস্টের দিকে লিখবো। একেরটা আমরা আপাতত রাখি, একটা দিকে আমরা 3 থেকে শুরু করবো, ঠিক আছে? 3 বা 2 থেকে শুরু করলে সমস্যা নেই। কারণ এক হচ্ছে অটোমেটিক, এটা হচ্ছে প্রাইম নাম্বার না, তো এটা আমরা পরে ডিক্লেয়ার করে দেবো, ইফ এলস ডিক্লেয়ার করে দেবো, কোনো প্রবলেম নেই। সো এটা কাজ করতেছে, তাই না? সবগুলো যতগুলো প্রাইম নাম্বার আছে এগুলো বের করে দিচ্ছে। তো কাজটা কিভাবে হচ্ছে? কাজটা যেভাবে হচ্ছে আমরা যদি এইটা একটু দেখি। সো ফার্স্ট অফ অল আমরা 3টা ভ্যারিয়েবল নিয়েছি। 3টে ভ্যারিয়েবলের প্রথমটার কাজ হচ্ছে স্টার্ট, আর প্রথমটা হচ্ছে স্টার্ট, দ্বিতীয়টা এন্ড, তৃতীয়টা হচ্ছে কাউন্ট। প্রথমটা হচ্ছে স্টার্ট। স্টার্টের মেন কাজ হচ্ছে যে আমরা বলছিলাম যে একটা নির্দিষ্ট রেঞ্জ থেকে একটা রেঞ্জের মধ্যে প্রাইম নাম্বার বের করব। ওইটার যে স্টার্টিং যে ভ্যালুটা ছিল, যেমন 10 থেকে 20 পর্যন্ত, ওই 10টা ছিল স্টার্টার, মানে মেনলি কোথা থেকে শুরু করবো ওইটা স্টার্ট, এবং কত পর্যন্ত যাবো হচ্ছে এন্ড, এবং কাউন্টারটাকে একটু পরে বুঝতে পারবো। এখানে একটা লুপ ইউজ করছি, এবং এই লুপটার কাজ ছিল যে এক যত থেকে যত পর্যন্ত আমরা প্রাইম নাম্বার কিনা বের করবো ওর মধ্য থেকে সেই নাম্বারগুলো জেনারেট করবে। যেমন শুরু করবে স্টার্ট 2 থেকে, শেষ করবে যত পর্যন্ত দেবো 100 পর্যন্ত, এবং প্রত্যেকবার আই প্লাস প্লাস ইনিশিয়ালাইজ করবে, আপডেট করে দেবে এক করে। এই কাজটা ছিল, এটার কারণ, এটার লেখার কারণ ছিল এই যে নাম্বারটা দিব, এই নাম্বারটা অর্থাৎ আয়ের যে ভ্যালুটা দেব, যেমন 2 আপাতত এখন আছে 2, পরবর্তীতে বাড়বে, বাট এখন তো আছে 2। এই 2 এর আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো জেনারেট করবে। যেমন 2 আগ পর্যন্ত আছে 1, অর্থাৎ শুধু 1টাই আউটপুটে নিয়ে আসবে, তাই না? আচ্ছা, সো চিন্তা করি, পাসের কথা যদি চিন্তা করি তাইলে এখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে আমি শুরু করলাম 5, আয়ের ভ্যালু এখন 5, এবং এই 5টা কি এই 100 থেকে ছোট? হ্যাঁ ছোট, তার মানে নিচে লাইনে কাজ করতে হবে, তার মানে এই সম্পূর্ণ লুপটা কাজ করতে হবে, এই লুপটার কাজ করতে হবে। এই লুপটা কত পর্যন্ত আছে? এই পর্যন্ত আছে, এই লুপটার কাজ করতে হবে। এখন আমি বললাম যে জের ভ্যালু 2 এবং আয়ের ভ্যালু কত ছিল? 5, অর্থাৎ 4 পর্যন্ত, 2 থেকে 4 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা দ্বারা এই যে 5 আছে 5কে ভাগ করবা। ভাগ করার পর দেখো ভাগশেষ কত আছে। দেখো 5কে যখন 2 দ্বারা ভাগ করবো তখন ভাগশেষ থাকবে কত? 1। তার মানে তখন কিন্তু হচ্ছে না, তাই না? তখন কিন্তু এর ভিতর ঢুকবে না, কারণ 0 যখন হবে তখন ঢুকবে, এর 1 থাকতেছে। আচ্ছা, এটা কি করবে? যখন দেখলো যে আই হচ্ছে ছিল 5, এবং 5 কে প্রথমবারের জন্য যে হচ্ছে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করার পর থাকছে হচ্ছে কত থাকতেছে দেখি, 1 থাকবে। 1 থাকবে, যখন 1 থাকবে তখন এই ইফ এর কাজটা হবে না, তখন কি হবে? আবার লুপে চলে যাবে। লুপে চলে যাওয়ার পর বলবে যে আই একটা বাড়ায় দাও, যে একটা বাড়ায় দাও, যে তখন আগে ছিল 2, এখন যাবে 3। এখন 3 কি এই যে আই হচ্ছে 5, 5 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। এখন 3 হচ্ছে 5 এর থেকে ছোট, তার মানে এই কাজটুকু আবার হবে। এখন 5, আয়ের ভ্যালু ছিল 5, আয়ের ভ্যালু উপরে 5 ছিল, এই 5 কে এই যে এখন এক বাড়িয়ে 3 হয়ে গেল। এখন 3 কে যখন 5 দ্বারা ভাগ করব, ভাগশেষ বের করার চেষ্টা করব, তখন থাকবে 2, 0 হচ্ছে না, তার মানে এই কাজটা আবার হবে না, এর মধ্যে ঢুকবে না, তার মানে এই কাজটা কিন্তু হবে না। আচ্ছা, এখন আবার আসবো। এখন কারণ কি, কন্ডিশন এখনো কিন্তু সব ঠিকঠাক হয় নাই। এখন আগে ছিল 3, জের ভ্যালু এখন হলো 4, তাই না? এখন জের ভ্যালু কত? জের ভ্যালু হলো 4। এখন এই 4 কি 5 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। এখন আমরা বললাম 5 মডুলাস 4 কত আসে? 0 আসে কি? না 0 আসে না, 1 আসে। তার মানে এর মধ্যে আবার যাবে না, তাই না? এর মধ্যে যাবে না। এখন এই কাজ কিন্তু শেষ, এর কন্ডিশন শেষ, কারণ এখন যদি আমরা জের ভ্যালু আরেকটা বাড়ায় দিই তাহলে হচ্ছে 5 হয়ে যাচ্ছে। 5 কি 5 এর থেকে বড়? না বড় না, সমান হয়। তার মানে এই লুপের কাজ শেষ, এই লুপের আর কোনো কাজ নেই। এখন নিচে আসো। এখন নিচে এসে বললাম যে কাউন্টার ভ্যালু কত? কাউন্টার ভ্যালু কি 0? হ্যাঁ 0। কারণ কি এই 1 বাড়ে নাই, কেন বাড়ে নাই? কারণ এর মধ্যে কখনো ঢোকেই নাই, এর মধ্যে কখনো যায় নাই, তাই না? তার মানে কত হবে? কাউন্টার ভ্যালু 0। যদি 0 হয় তাহলে আই এর প্রিন্ট করো। আই কি? আই হচ্ছে এইটুকুর মধ্যে আই আছে। যদি চিন্তা করি, দেখো আই, এই যে আইটা দেখো, আইটা কিন্তু এর মধ্যে আছে, তখন এই আইটা প্রিন্ট করো। কারণ কি এতক্ষণ ধরে আয়ের কাজই করছি, যে আই কে যে দ্বারা ভাগ করছি, যে এর ভ্যালু কত ছিল 2 3 4 এগুলো আছে, এগুলো যখন ভাগ করছি, এবং ভাগ করার পরে মানে ভাগ করছে আর কি, এইটারই চেক করলাম এই আয়ের যে এখন যেটা বর্তমান যে আয় আছে, এই আয়টাকে কিন্তু এতক্ষণ ধরে চেক করলাম যে এটা প্রাইম কিনা, এই জন্য এই আয়টাকে আমরা প্রিন্ট করেছি, অর্থাৎ এই 5টাকে আমরা প্রিন্ট করছি। তখন দেখবা 5 থেকে শুরু হবে, দেখি যদি রান করি তাহলে বলবে 5টা প্রাইম নাম্বার। পাঁচ থেকে শুরু করছি। আমরা যদি 6 এর কথা চিন্তা করি, যে এখন এটা কিন্তু শেষ,
এটুকু শেষ হলে প্রিন্ট করে দিছে পাস। তারপর আবার বলছি যে কাউন্টার ভ্যালু আবার জিরো হয়ে যাও, কাউন্টার ভ্যালু আগের মতো হয়ে যাও, মানে আগে যেমন ছিল সিম্পল এভাবে হয়ে যাও, কাউন্টার ভ্যালু এখন জিরো, ঠিক আছে। আচ্ছা, এখন আই আবার প্লাস প্লাস করতে হবে, আই প্লাস প্লাস করা মানে এখন আছে 5, তার মানে এখন হবে 6, আই ভ্যালু হচ্ছে 6, তাহলে স্টার্ট আই ভ্যালু এখন 6 হলো। এখন এই 6 কি 100 থেকে ছোট? হ্যাঁ ছোট, তার মানে নিচের লাইনে আবার কাজ করতে হবে। এখন এই কাজটুকু করবা, এই কাজটুকু হবে। আই ভ্যালু কত? 6। এখন তার মানে এই জের ভ্যালু কত কত হবে? জের ভ্যালু 2 3 4 5 পর্যন্ত হবে, 2 থেকে 5 পর্যন্ত। এখন এখানে আসবে, এই লাইনে আসে দেখবে এখন জের ভ্যালু কত? জের ভ্যালু হচ্ছে 3, আপাতত সরি আপাতত 2 আছে, জের ভ্যালু 2 ইনিশিয়ালাইজ করি না এখনো, 2 আছে। 2 কে কত দ্বারা ভাগ করব? ছিল আগে ছিল 5, এখন হবে 6, তাহলে আই এর ভ্যালু হচ্ছে 6, জের ভ্যালু এখন 2, 2 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ কত থাকতেছে? 2, 0 থাকতেছে, 0 হচ্ছে না? দেখি তো 0 আসে কিনা, যদি এখানে যাই, যদি এখানে যাই যে 6 কে 2 দ্বারা যদি 6 কে আরে 6 কে যদি আমরা 2 দ্বারা ভাগ শেষ বের করার চেষ্টা করি, তাহলে আমাদের আউটপুট আসবে হচ্ছে 0, হোপফুলি দেখা যাক, ভাগশেষ 0। যখনই বলছি 0 হয়েছে তখনই ইমপ্লিমেন্ট হবে এইটুকু, কাউন্টার ভ্যালু হয়ে যাবে একবারে যাবে, কাউন্টার ভ্যালু আবার নিচে কিন্তু 0 সেট করেছিলাম, কিন্তু এখন কাউন্টার ভ্যালু কত? 1, ওকে। এবং সঙ্গে সঙ্গে লুপ থেকে বের হয়ে যাবে, অর্থাৎ লুপ থেকে ব্রেক ইউজ করা মানে এর মধ্যে যখন লুপ থাকে, যার আন্ডারে লুপ আছে এই লুপটুকু আর কাজ করবে না। এখন কাউন্টার ভ্যালু কত? 1, তাহলে এখন নিচে চলে আসবে, এখন আর কোনো কিছু চেক মেক হবে না, ব্রেক ইউজ করা মানে ওই লুপ আর চলবে না, ওই লুপ শেষ, এই লুপের কোনো কাজ নেই, যতই কন্ডিশন ফুলফিল হোক আর যাই হোক, ওই লুপ শেষ। এখন কাউন্টার ভ্যালু 1, আমি বলতেছি যে কাউন্টার ভ্যালু কি 0? বললাম না, কারণ কারণ কি, কারণ কাউন্টার ভ্যালু হচ্ছে 1 হয়ে গেছে, এখানে 1 করে দিচ্ছে, 1 করে দিচ্ছে, তাই না? 1, তার মানে এটুকু প্রিন্ট হলো না, এটুকু কিন্তু কাজ হলো না, অর্থাৎ এটা প্রাইম নাম্বার না। প্রাইম নাম্বার যদি হতো তাহলে কিন্তু আমি দেখাতাম, বাট যেহেতু আমাদের প্রাইম নাম্বার না, যেগুলো প্রাইম নাম্বার না ওইগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই, দেখো এখানে কিন্তু দেখাচ্ছে না, এই জন্য এখানে এলস ফেলস আর কিছু ইউজ করি নাই, যেন মানে ওটা দেখার জন্য ইউজ করি না আর কি। আমরা কাউন্টেবল আবার 0 সেট করছি। এখন আবার 7 এর জন্য করবো, মনে করো যে স্টার্ট 7, এখন সরি আই ভ্যালু ইনিশিয়ালাইজ করছি, আগে ছিল 6 এখন হলো 7। এখন আবার এই জের ভ্যালু কত কত পর্যন্ত চলবে? আই এর আগ পর্যন্ত, তাহলে এখন আছে 7, অর্থাৎ 6 পর্যন্ত চলবে, 6 পর্যন্ত মানে প্রথমে 2 থেকে শুরু হবে, 2 3 4 5 6, এই 6 পর্যন্ত ভাগ করবে, কাকে ভাগ করবে? আই কে ভাগ করবে, ভাগ করে ভাগশেষ কত সেটা মিলাবে। আই এর ভ্যালু এখন কত? 7, 7 ভাগ মডুলাস জে এর ভ্যালু এখন কত? 2, এইটুকুর কাজ হবে 2, 2 করলে কত আসে? ভাগশেষ 0 আসে না, অর্থাৎ এটা এটা কাজ হলো না, এই কাজ শেষ, আবার লুপে ফিরে আসবে। এখন জে এর ভ্যালু কত? 3, এখন আই এর ভ্যালু কত আছে? 7, 7 ভাগ কত? জে এর ভ্যালু কত? এই লুপটা চলতেছে, এই লুপ চলতেছে, এই লুপটা সম্পূর্ণ হবে, তারপর উপরে লুপে যাবে কিন্তু। এখন কত হলো? 2 ছিল, এখন হলো 3, তাহলে হচ্ছে 7 মডুলাস 3, 7 মডুলাস 3 করলেও 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 1 থাকতেছে, তার মানে আবার হলো না। তাহলে এখন 2 গেল, 3 গেল, এখন 4 জোরে দিই, 4 4 অক্ষে 4, 4 দুগুণে 8, তার মানে 3 বাইস থাকতেছে, এবার হলো না, 0 হচ্ছে না কিন্তু। আবার 4 গেল, 5 জোরে দিই, 5ও কিন্তু হচ্ছে না, 5 2 বাইস থাকতেছে। 6 দিই, 6 দিলে 1 বেশি থাকতেছে, তার মানে এখন যদি আমরা 7 লিখি, 7 লিখলে কিন্তু হবে না, কারণ এখন আই ভ্যালু 7 এবং আমরা বলছি এটা 7 এর আগ পর্যন্ত হবে, তার মানে এই লুপের কোনো কিছু সম্পূর্ণ হয় নাই। এই লুপের সম্পূর্ণ আমরা দেখছি যে আমরা 2 থেকে শুরু করে 6 পর্যন্ত আমরা ভাগ করছি, কাকে ভাগ করছি? আই কে, আই কত এখন 7, 7 কে ভাগ করছি, এটা দেখা গেছে কোনো কাজ হয় নাই, অর্থাৎ মানে এই লুপের মধ্যে এইটুকু ইমপ্লিমেন্টেশন হয় নাই, কারণ এই কন্ডিশনটা ফুলফিল হয় নাই, এটা ভাগ করার পর 0 হয় নাই, অর্থাৎ কাউন্টার ভ্যালু এই যে আগে 0 সেট করেছিলাম 0ই আছে। এখন আবার এখানে আসলাম যে ইফ কাউন্টার ইজ ইকুয়াল টু 0, কাউন্টার কি 0 আছে? হ্যাঁ 0 আছে, কারণ এইটুকু কাজ হয় নাই, এবং লাস্টের দিকে প্রথমে আমরা 0 সেট করেছিলাম, 0 সেট করার পর এখানে যখন নতুন করে আসছে, আসার পরে এটুকু ইমপ্লিমেন্টেশন হয় নাই, অর্থাৎ কাউন্টার 0 ছিল 0 আছে, তাহলে 0 যখন আছে তাহলে এতক্ষণ ধরে আয়ের উপরে সব কাজ করছি, আয়ের 7 দিয়ে ভাগ করছি, আমি 7-এর উপরে বাকিগুলো ভাগ করছি, 2 3 4 5 6 পর্যন্ত ভাগ করছি, এবং ভাগ শেষে প্রত্যেকবার কিছু না কিছু থাকছে, অর্থাৎ সেটা হচ্ছে কিছু না কিছু থাকছে, অর্থাৎ সেটা প্রাইম নাম্বার ছিল, এবং এটাকে প্রিন্ট করেছি, এবং এখানে যদি দেখো এই 7টাকে প্রিন্ট করা হয়েছে, এবং পরবর্তী আবার কাউন্টার ভ্যালু 0 করেছি, কেন 0 করতেছি বারবার? যেন প্রত্যেকটা যখন চেক হয়ে গেছে নতুন করে চেক করতে যেন পারে। সো এটা মেনলি এভাবে কাজ করতেছে। এখন একটা জিনিস হচ্ছে, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা প্রবলেম ফেস করতেছিলাম যে 1 কেও সে প্রাইম নাম্বার দেখায় দিচ্ছিল। সো এটা যদি আমরা ঠিকঠাক করতে চাই তখন আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে। সো এটা পাইথন দিয়ে করছি। সো এখানে কি করছি, 1 থেকে 10 এর আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সে দেখাবে, ওকে দেখাইছো।
এখন বলছে যদি যদি আয়ের যে ভ্যালুটা প্রথমবার যে 1 0 দেখাইছে, তারপরে 1 2 3 4 এভাবে দেখাবে। এখন আমি বলছি যদি আয়ের ভ্যালুটা 1 হয় তাহলে কন্টিনিউ করবে, মানে কন্টিনিউ করা মানে ওইটা দেখাবে না, ওইটা বাদে যেগুলো আছে ওইগুলো দেখাবে। সো এখন আমরা এই প্রবলেমটা কন্টিনিউর মাধ্যমে সলভ করব, ঠিক আছে? কিভাবে সলভ করব, এখানে আমরা একটা কন্ডিশন দিব, এইখানে দিব একটা কন্ডিশন যে ইফ ইফ যদি বলবো ইফ যদি আই আই ইকুয়াল হয় হচ্ছে 1, তাহলে আমরা এটা কন্টিনিউ করবো। তার মানে এটা আমার দরকার নাই, এটাকে এটা লাভ দিয়ে অন্য যেগুলো আছে ওইগুলো দেখবো। কন্টিনিউ নিউ কন্টিনিউ। এখন যদি আমরা রান করি দেখবা আমরা কিন্তু এখন স্টার্ট 1 থেকে আমাদের যেটা ছিল যে 100 থেকে স্টার্ট করবো, সরি 1 থেকে স্টার্ট করবো এবং 100 পর্যন্ত যাবে। অবশ্যই যখন এই কাজটা করবো যে 100 পর্যন্ত যাবে, অবশ্যই এখানে কিন্তু আমাদের একটা জিনিস ইনশিওর করতে হবে যেন আমাদের ইকুয়াল চিহ্নটা থাকে, গ্রেটার দেন অর ইকুয়াল। আর যদি তোমাদের মনে হয় ইকুয়াল আমি দেবো না, তাহলে একটা কাজ করতে পারো, এখানে জাস্ট প্লাস দিয়ে দিতে পারো, তাহলে এক কাজ হবে। তোমরা যদি রান করি তাহলে দেখবো আমাদের কাজটা সুন্দরভাবে হচ্ছে। ওইটা সেকেন্ড। সো একটু ওয়েট করতে হবে। তাহলে এখানে কিন্তু আর কোনো 1 নাই এবং অ্যাকচুয়াল যে প্রাইম নাম্বার ওইগুলো আমাদেরকে দিছে। সো হোপফুলি আমরা বুঝতে পারছি। এবং লাস্টে একবার যদি সামারি করি, ফার্স্টে একটা মেন ক্লাস নিছি, 3টা ভ্যারিয়েবল নিছি এবং 3টা ভ্যারিয়েবলের মানগুলো অ্যাসাইন করছি আমাদের যেভাবে বলা আছে ওই অনুসারে। যেমন 1 থেকে শুরু হবে 100 পর্যন্ত, কাউন্টারটা নিজের ইচ্ছা মতো লিখছি এবং স্টার্ট ভ্যালুটা দিছি এন্ড কত পর্যন্ত, এটা দুইভাবে লেখা যেটা বলছি। এবং এটার মেন কাজ কি ছিল, এটা মেন কাজ ছিল হচ্ছে যেন আমরা 1 থেকে 100 পর্যন্ত এই ভ্যালুগুলো দিতে পারি এবং দেওয়ার পর ওই ভ্যালুগুলোর উপরে যেন এই লুপটা কাজ করাতে পারি। এই লুপটা কাজ করার মাধ্যমে যা বলবো তার আগ পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে 2 থেকে শুরু করে সবগুলো দ্বারা ভাগ করব এবং ভাগ করার পর যদি ভাগশেষ হয় 0, তাহলে সেটা আমাদের হচ্ছে প্রাইম নাম্বার না। যদি ভাগশেষ যদি 1 বা অন্য যে কোনো কিছু হয় সেটা প্রাইম। এবং এখানে কন্টিনিউ ইউজ করছি, কাউন্ট ইউজ করছি, কাউন্টের ভালো এখানে প্লাস করে দিছি। কখন প্লাস করছি, যখন এটা 0 হচ্ছে, অর্থাৎ যখন প্রাইম নাম্বার হচ্ছে না তখন 0 করে দিছি। এবং আমরা এখানে বলছি যদি 0, কারণ যখন 1 0 0 সরি যখন এই কন্ডিশনটা 0 হচ্ছে, কন্ডিশনটা কখন 0 হচ্ছে, অর্থাৎ যখনই ভাগ শেষ কিছু না কিছু মানে কিছুই থাকতেছে না, অর্থাৎ প্রাইম নাম্বার না, প্রাইম নাম্বারে কোনো ভাগশেষ থাকে না, তখন কাউন্টার ভ্যালু 0 করে দিচ্ছি কত 1, এক বাড়ায় দিচ্ছি, কাউন্টার ভ্যালু ছিল 0 করে দিচ্ছি 1 করার পরে আমরা বলতেছি যে কাউন্টার ভ্যালু তো 1, যদি 0 হয় তাইলে সেটা হবে প্রাইম নাম্বার, তাইলে সেটা প্রাইম নাম্বার দিবা। আর যদি না হয় তাইলে সেটা প্রাইম নাম্বার না, ওটা আমরা দেখবো না এবং পরবর্তীতে আপডেট করে দিচ্ছি। সো এইভাবে মেনলি এটা কাজ করতেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, ডোন্ট ফরগেট to hit the subscribe button. Yeah.